জগদ্দলের নতুন গ্রামে একটি বাড়ির বাগান থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ 4টি বোমা। জগদ্দল থানার শ্যামনগর নতুন গ্রাম মুন্সিপাড়ায় দিলীপ বৈরাগীর সবজি বাগান থেকে উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র সহ 4টি সুতলি বোমা। বুধবার সকালে সবজি বাগানে জল দিতে গিয়ে ব্যাগের মধ্যে বোমাগুলো পড়ে থাকতে দেখেন গৃহকর্তা দিলীপ বৈরাগী। খবর পেয়ে জগদ্দল থানা পুলিশ পৌঁছে আগ্নেয়াস্ত্র ও বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায়। দিলীপবাবুর বৌমা মৌসুমী বৈরাগী বলেন, শ্বশুরমশাই এদিন সকালে বাগানে জল দিতে গিয়ে একটা ব্যাগ পড়ে থাকতে দেখেন। লাঠি দিয়ে ব্যাগটা ফাঁকা করতেই দেখা যায় বোমা পিস্তল রয়েছে। বাড়ির বাগান থেকে বোমা পিস্তল উদ্ধারের ঘটনায় আতঙ্কিত বৈরাগী পরিবার। সকালবেলায় গাছে জল দিতে গেছিল আমার শ্বশুর আমাকে ডাকে, তো বলে ব্যাগের মধ্যে কি, তারপরে আমরা একটা লাঠি নিয়ে দেখি ওই বোম পিস্তল রেখেছে। ও কি দেখলে? ওর ভিতরে বোম পিস্তল রয়েছে। কতটা আতঙ্কে আছে? ভয় লাগছে? হ্যাঁ, ভয় তো লাগছে। আতঙ্কে আছেন তাই? হ্যাঁ। আপনার নাম? ঘটনাস্থলে এসে জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার বলেন, পুলিশ ধরপাকড় শুরু করেছে, তাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পালিয়ে বেড়াচ্ছে, দুষ্কৃতীদের মাথাও পালিয়ে বেড়াচ্ছে। তার অভিযোগ, বোমা পিস্তল এরা মজুত রেখেছিল, বিধানসভা নির্বাচনে জিততে পারলে ওরা এলাকায় সন্ত্রাস চালাতো। প্রশাসনকে বলা হয়েছে স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে। তার দাবি, এলাকায় অশান্তি পাকানোর জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা বন্দুক মজুত রেখেছিল। যে কড়াকড়ি এবং আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী ওনার দিশা নির্দেশে পুলিশের যে হাত খোলা হয়েছে, তারপর থেকে গুন্ডা বদমাস এলিমেন্ট তারা সব কিন্তু পালিয়ে বেড়াচ্ছে। ওদের বাবারাও যারা ছিল, যারা ওদেরকে প্রোটেকশন দিয়ে রাখতো, তারাও সব পালিয়ে বেড়াচ্ছে। অনেক লোককে গ্রেপ্তার করা হয়েছে। যারা যারা মস্তানি এক্সটোরশনের বড় বড় মাথা ছিল, এক এক করে সব ভিতরে ঢুকছে, আপনারা দেখেছেন। তো এই ক্রমে এখন এরা বুঝতে পেরেছে কি কোনো ধরনের কোনো বদমাশি, কোনো ধরনের গুন্ডাগর্দি এইসব জিনিসটা এখানে চলবে না, সাধারণ মানুষকে ভয় দেখানো যাবে না। এই সব অস্ত্র বোমা গুলি এরা তৈরি করে রেখেছিল। যদি এরা 2026-এর নির্বাচন জিততে পারতো তো এলাকার মধ্যে কি ধরনের সন্ত্রাস এরা করতো এটা আপনারা বুঝতে পারছেন। এখন ওই সব নিয়ে এরা পালাচ্ছে। আমরা যে এখানে সাব ইন্সপেক্টর সাহেব আছেন উনাকে এবং টিমকে আমরা বলেছি যেন এটা ঠিক মতো দেখা হয়। আইসি জগদ্দল সঙ্গেও কথা হয়েছে, ভালোভাবে আমরা দেখতে বলেছি। এখানে কান কাটা বন্টি, নারায়ণ, বুড়ো, জয়, এই ধরনের অনেক মহি, এদের অনেক ধরনের ক্রিমিনালের নাম আমরা পাচ্ছি, যারা আগেও এলাকার মধ্যে সন্ত্রাস করেছে, অনেক লোকের ঘরবাড়ি ভাঙচুর করেছে, দোকানপাট ব্যবসায়কে নষ্ট করেছে, তাদের নাম এর মধ্যে রয়েছে। আমরা চাই ও সকলের বিরুদ্ধে বড় ব্যবস্থা নেওয়া হয়। যারাও সাধারণ মানুষের জীবনে এই ধরনের অশান্তি নিয়ে আসার চেষ্টা করবে, কাউকে ছেড়ে কথা বলা হবে না। আমি বিভিন্ন মন্দিরে আমি ঘুরছিলাম, কারণ